প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বিএনপি দলীয় নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে আরও এক ধাপ এগিয়ে গেলেন। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটে মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় কমাতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ও কৃষি পণ্যে কর ছাড় দিয়েছেন। প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার দেশের প্রতিটি ব্যক্তি ও পরিবারের জীবনযাত্রার মান উন্নতির লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় 60টি পণ্যের ওপর উৎসে কর হ্রাসের একটি বড় জনমুখী পদক্ষেপ নিয়েছেন। মৌলিক কৃষি ভোগ্যপণ্য যেমন ধান, চাল, গম, আলু, গবাদি পশু, হাঁস মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্য তেল এই সব কিছুতে উৎসে কর কমানোর প্রস্তাব করা হয়েছে। বিগত বছরগুলোতে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে জনজীবনে যে নাভিশ্বাস উঠেছিল, তার বিপরীতে গণতান্ত্রিক সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এই পদক্ষেপ জনজীবনে স্বস্তি আনবে। সাধারণ জনগণকে স্বস্তি প্রদানের জন্য অন্যান্য যে সকল গুরুত্বপূর্ণ ক্ষেত্রে উৎসে কর হ্রাস করারও প্রস্তাব করা হয়েছে, তার মধ্যে রয়েছে স্বাস্থ্য খাতে কর ছাড়ের অংশ হিসেবে অর্থমন্ত্রী কিডনি ডায়ালাইসিস ফিল্টার আমদানিতে বিদ্যমান 5% করে কর সম্পূর্ণ মওকুফ করার প্রস্তাব করেছেন। এছাড়া শারীরিকভাবে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গের ব্যবহারের জন্য আমদানিকৃত 15টি পণ্যের অগ্রিম আয়কর 2% হতে 1% পর্যন্ত হ্রাস করার প্রস্তাব করা হয়েছে। পরিবেশ বান্ধব যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত কল্পে ইলেকট্রিক বাস ও ট্রাক এবং ইলেকট্রিক চার্জিং স্টেশন আমদানির ক্ষেত্রে উৎসে কর হার 5% হতে সম্পূর্ণ প্রত্যাহারও করা হয়েছে। কম্পিউটার, প্রিন্টার, পোর্টেবল অটোমেটিক ডাটা প্রসেসিং মেশিন, ফ্ল্যাশ মেমোরি এবং কম্পিউটার আমদানিতে বিদ্যমান 5% অগ্রিম কর কমিয়ে 2% আনা হয়েছে। স্থানীয়ভাবে মোবাইল ফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের 22টি কাঁচামাল আমদানিতে অগ্রিম করের হার 5% থেকে 2% বা 1% হ্রাস করা হয়েছে। বিদ্যুৎ উৎপাদনকারীর কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ের ওপর উৎসে কর কর্তনের হার 4% হতে 3% নিয়ে আসা হয়েছে। এদিকে রিফাইনারি কর্তৃক জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে উৎসে কর কর্তনের হার 1.5% থেকে কমিয়ে 1% নিয়ে আসা হয়েছে। রপ্তানি আয় হতে প্রাপ্ত নগদ প্রণোদনার উপর উৎসে করের হার 10% থেকে কমিয়ে 5% নিয়ে আসা হয়েছে। রিসাইকেল পণ্য ও রিসাইক্লিং কাঁচামালে কর হার 3% হতে 1% আনা হয়েছে। বিটিআরসি কর্তৃক প্রাপ্ত রেভিনিউ শেয়ার, লাইসেন্স ফি বা চার্জের ওপর প্রযোজ্য 20% উৎসে কর প্রত্যাহার করা হয়েছে। মোবাইল নেটওয়ার্ক সেবা খাতে উৎসে কর কর্তনের হার 12% থেকে 10% নিয়ে আসা হয়েছে। প্যাকেজিং ম্যাটেরিয়াল সরবরাহের ওপরও উৎসে করের হার 5% থেকে কমিয়ে 3% নিয়ে আসা হয়েছে। পরিবহন, ক্যারিং ও গাড়ি ভাড়া সেবা খাতে উৎসে করের হার 5% থেকে কমিয়ে 2% নিয়ে আসা হয়েছে। শিল্পের কাঁচামাল আমদানিতে উৎসে অগ্রিম করের সাধারণ হার 5% থেকে কমিয়ে 4% নিয়ে আসা হয়েছে। বিদেশি বিনিয়োগের স্বার্থে যন্ত্রপাতি ভাড়া বাবদ অনিবাসী করদাতাকে পরিশোধ খাতে উৎসে কর কর্তনের হার 15% থেকে কমিয়ে প্রায় অর্ধেক অর্থাৎ 7.5% নিয়ে আসা হয়েছে। বীমা খাতে রি-ইন্স্যুরেন্স প্রিমিয়াম বাবদ খরচ কমানোর স্বার্থে অনিবাসী করদাতাকে পরিশোধিত বীমা প্রিমিয়াম হতে উৎসে কর কর্তনের হার 10% থেকে কমিয়ে প্রায় অর্ধেক কমিয়ে 5% নিয়ে আসা হয়েছে। শিল্প স্থাপনে বিনিয়োগের সুদ খাতে ব্যয় কমানোর স্বার্থে অনিবাসী করদাতাদের পরিশোধিত সুদের ওপর উৎসে কর কর্তনের হার 20% থেকে অর্ধেক করে 10% করার প্রস্তাব করেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় অর্থমন্ত্রী বলেন, বাজেটের এই পদক্ষেপগুলো ব্যবসার নগদ প্রবাহ বাড়াবে, ভোক্তা পর্যায়ে মূল্যস্ফীতির চাপ কমাবে, উৎপাদন ব্যয় কমাবে, ফলস্বরূপ শিল্প ও ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধি পাবে। উৎসে করকে ন্যূনতম করের পরিবর্তে অগ্রিম কর হিসেবে বিবেচনা করা এতদিন করযোগ্য বা কম আয় থাকা সত্ত্বেও উৎসে কর্তৃত কর বাধ্যতামূলক ন্যূনতম কর হিসেবে বিবেচনা করা হতো, যা ব্যবসায় পুঁজির সংকট তৈরি করত। সরকার এই বিধান বাতিল করে উৎসে করকে অগ্রিম কর হিসেবে গণ্য করার আন্তর্জাতিক বিধান চালু করছে এবং অতিরিক্ত পরিশোধিত উৎসে কর ফেরত
প্রদান করা হবে। এর মাধ্যমে কর ব্যবস্থার ন্যায্যতা প্রতিষ্ঠিত হবে বলে মনে করছে তারেক রহমানের সরকার।